আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি গিয়েছিলাম ২১-এর বইমেলাতে। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে খুলনা বিভাগের বৈকালী এলাকার খুলনা জিপিওর একদম সাথেই বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে। মেলায় গিয়েছিলাম মেলাটি ঘুরে দেখার জন্য যে কি বই এসেছে। আমি টুকটাক একটু বই পড়ি, গল্পের বই। আর আমার আম্মু আমার সাথে গিয়েছিলেন ইসলামিক বিষয়ে একটি বই কেনার জন্য। তো আমরা স্টলগুলি ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি বই এসছে। এভাবে ঘুরে দেখতে দেখতে দেখলাম যে বিভিন্ন নামি দামি লেখকের বই দেখতে পেয়েছি আমি। তার মধ্যে শার্লক হোমস, পথের পাঁচালী, শেক্সপিয়ার, দেশি বিদেশি নামকরা লেখকদের বইও আছে মেলাতে। যেমন আমাদের বাংলাদেশের নামকরা লেখক হুমায়ুন আহমেদ, আনিসুল হক, আরও আছেন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরকম আরও অনেক লেখকের বই দেখেছি আমি মেলাতে। তো মেলা আসলে যখন ঘুরে ঘুরে দেখছিলাম যে দর্শকেরা প্রচুর বই কিনছেন এবং দেখে ভালো লাগলো যে বাঙালি আসলেই বইপ্রেমী এবং তারা আসলেই বই পড়তে ভালোবাসে। বাচ্চাদের জন্যেও বিভিন্ন বই আমি দেখেছি। এর মধ্যে ঠাকুরমার ঝুলি, সিন্ডারেলা, সাগর পাড়ের মৎস্যকন্যা, বাচ্চাদের নলেজ বৃদ্ধি করবে এমন বিষয়ের বইও অনেক এসছে মেলাতে। এছাড়াও দেশ বিদেশের রূপকথা, ভৌতিক কাহিনী, গোয়েন্দা গল্প, রোমান্টিক গল্প ইত্যাদি বিষয়ের বইও পেয়ে যাবেন মেলাতে। আর যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন তারাও মেলা থেকে কিনে নিতে পারেন। ইসলাম বিষয়ক বিভিন্ন লেখকের বইও রয়েছে মেলাতে, যেমন বেহেশতি জিয়াউর, বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবন, নবীদের জীবন কাহিনী, হাদিসের গল্প, সোলেমানি খোয়াবনামা। মেলা চলছিল আর এক সাইডে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও এবং বিভিন্ন বয়সের ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স দেখছিলাম। কেউ কবিতা আবৃত্তি করেছে, কেউ নৃত্য প্রদর্শন করেছে। অনেক লোকের সমাগম দেখেছি মেলাতে এবং অনেক দর্শক রয়েছেন। তো আমার আম্মু বিভিন্ন স্টল ঘুরে ঘুরে একটা স্টলে তার কাঙ্ক্ষিত বইটি পেয়ে যায়। সানাইলে তিরমিজি, উনি এই বইটি খুঁজছিলেন। মেলাতে বাংলা ছাড়াও ইংরেজি সাহিত্যের বিভিন্ন বইও রয়েছে। আপনারা মেলাতে যখন দেখতে আসবেন আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। এবারের মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে যে বইগুলি, তার মধ্যে কাঠগোলাপ, আমি পদ্মজা, এছাড়াও হুমায়ুন আহমেদের বিভিন্ন বইগুলি সর্বোচ্চ বিক্রি হয়েছে এই পর্যন্ত। বইমেলার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। তো এবার আসি মেলা প্রসঙ্গে। মেলাতে খুলনা বিভাগের বিভিন্ন এলাকার এবং খুলনা জেলার আশপাশ থেকেও অনেক লোক এসছেন। তারা মেলাটি ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন বইও কেনাকাটা করছেন।
মেলাতে প্রচুর স্টল বসছে এবং মেলাটি ঘুরে পুরো আসতে আমার অনেকটা সময় কেটে গিয়েছে। তো বই ছাড়াও মেলাতে খাবারের বিভিন্ন দোকানও আমি দেখেছি। মেলাটি ঘুরে আসবেন অবশ্যই। মেলার মনোরম দৃশ্য মন ভালো করার মতোই। প্রচুর লোকের সমাগম হয়েছে মেলাতে এবং মেলার ডেকোরেশনটাও আমার খুবই চমৎকার লেগেছে। মেলাতে নতুন পুরাতন বিভিন্ন প্রকাশনী অংশগ্রহণ করেছে তাদের কালেকশনস নিয়ে। তার মধ্যে অনন্যা প্রকাশনী, সময় প্রকাশনী, শাশ্বত প্রকাশনী, জননী প্রকাশনী সহ বিভিন্ন নতুন পুরাতন প্রকাশনী। এছাড়াও বিভিন্ন হস্তশিল্প, এরপর বাচ্চাদের খেলনা, বিভিন্ন শোপিস, আরও বিভিন্ন ধরনের প্রোডাক্টস আমি দেখেছি। অনেকেই পরিবার নিয়ে কেনাকাটা করতে এসেছেন। তারা নিজেদের জন্য এবং বাচ্চাদের জন্য বই কেনাকাটা করেছেন। বাচ্চাদের মানসিক বিকাশে বই পড়ার গুরুত্ব আসলে অনেকখানি। পরিবারের গুরুত্বের পাশাপাশি আমাদের পাঠ্য বই ছাড়াও বাচ্চাদের নলেজ বৃদ্ধি করবে, এই সকল বিষয়ের উপরেও বই পাঠ করা অতি জরুরি। নিজেরা বই পড়ব এবং প্রিয়জনকে বই উপহার দিব, এমন নীতি হোক আমাদের সবার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।